কক্সবাজারেও বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখতে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ভিড় জমিয়েছেন ক্রীড়ামোদীরা। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, এখন হাফ টাইম শো চলছে, এর আগে খেলা চলছিল, কেমন দেখছেন দর্শকদের মাঝে প্রতিক্রিয়া? নিশ্চয়ই আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকরাও আছেন, অর্থাৎ স্পেনের সমর্থকরাও আছেন সেখানে, কি অবস্থা দেখছেন? হাজারো ফুটবল প্রেমী আর্জেন্টাইন সমর্থক এবং পদচারণা সারা দেশের মতো সমুদ্র নগরী কক্সবাজার আসলে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়েছে এবং সেই উৎসব এসে এখানে পৌঁছেছে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে। কিন্তু শুধু দৌলত ময়দান নয়, আমরা কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় গলিতে গলিতে মুড়ে মুড়ে আমরা বড় পর্যায়ে খেলা দেখার আয়োজন আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে আর্জেন্টাইন সর্ব সমর্থক দেখছেন এবং খেলা দেখছেন প্রিয় দল এখানে উপস্থিত হয়েছে। ফলাফল কেমন হবে বলে আশা করছেন? Local West International Supermarket, Local Beautifying and National Kindergarten, Fancy and Craft. Get visit mode. আর্জেন্টিনা জিতবে এবং বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে। আর্জেন্টিনা আবারও বিজয় লাভ করবে সেই প্রত্যাশা আসলে বেশি সমর্থক বা আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছেন এখানে তাদের কামনা এবং বাসনা। তবে আরেকটি মজার বিষয়, সেটি হচ্ছে ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আজকে স্পেনকে সমর্থন দিচ্ছেন। যখন স্পেন আর্জেন্টিনার দিকে আসলে যখন আক্রমণ করছেন, ঠিক সেই মুহূর্তটাই এই পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দান বহু বহু করতালিতে ভরে উঠছে। আবার যখন আর্জেন্টিনার দল আগে স্পেন আক্রমণ করছেন বুঝতে পারছেন আসলে ঠিক সেই মুহূর্তে আর্জেন্টিনার সমর্থকের উচ্ছ্বাস এই সমুদ্র নগরী থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় আসলে বড় পর্যায়ে খেলা দেখার আয়োজন চলছে এবং সমুদ্র নগরী কক্সবাজারের বিচের আশেপাশেও বেশ কয়েকটি ভেন্যুতে আসলে আমরা আজকের এই আয়োজন দেখতে পেয়েছি। যদিও এখন বিরতির সময় চলছে, এই সময়টা পর্যন্ত বিরতির আগ পর্যন্ত আসলে ফলাফল 0-0, স্পেন 0, আর্জেন্টিনা 0। সেই কারণে আসলে কোনো দলই এগিয়ে না থাকায় এখানে আমরা উভয় পক্ষের যারা আসলে সমর্থক করছেন ফুটবল সমর্থক ফুটবল প্রেমীদের বাসে তেমন একটি উৎসাহতা আমরা দেখতে পাই।